আজকে আলুর পরোটা বানাবো। আলু আর লঙ্কা সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে খোলা শুদ্ধ প্রেসার কুকারে দিয়েছিলাম, 2টো সিটি মেরে নামিয়ে নিয়েছিলাম। আলু আর লঙ্কাটাকে ভালো করে মেখে নিয়েছি। এরপরে স্বাদ মতো নুন দিচ্ছি, বিট নুন দিচ্ছি, পরিমাণ মতো ভাজা মশলা দিচ্ছি, লেবুর রস দিচ্ছি। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে 1 চামচ তেল দিয়েছি। আলু সেদ্ধ মাখাটা পুরো দিয়ে দিলাম। ভালো করে এটাকে নেড়ে নেব। 1 মিনিট মতো নেড়ে নিয়ে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো কুক করে নিয়েছি, ভালো মতো শুকনো করে নিয়েছি। 500 গ্রাম আটা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। আটাটাকে ভালো মতো মেখে নেব। নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, কোনো গরম জল ইউজ করছি না। আটাটা ভালো মতো মেখে নিয়েছি। এরকম একটু বড় সাইজ মতো নেচি কেটে নিয়েছি। এরকমভাবে গোল মতো করে নিয়েছি। তার মধ্যে আলু মাখাটা দিয়ে দিচ্ছি, আলুর পুরটা এইভাবে বন্ধ করে দিচ্ছি যাতে বেরিয়ে না যায়। এভাবে চেপে দিলাম মুখটা। এরপরে নর্মাল যেভাবে আটা মাখা হয়, রুটি বানানো হয়, সেইভাবেই করে নিচ্ছি। গোল মতো করে নিলাম। কড়ায় 3 থেকে 4 চামচ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে একটা দিয়ে দিলাম। এইভাবে ভেজে নিচ্ছি, যেইভাবে পরোটা ভাজা হয় সেইভাবেই ভেজে নিচ্ছি। এক পিঠটা 10 থেকে 20 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়ে অপোজিট পিঠটাই দিয়ে দিলাম। এইভাবে গোল করে নিচ্ছি। হাতের অল্প অল্প প্রেস করে এরকম ছোট ছোটভাবে গোল করে নিচ্ছি। তার মধ্যে এইভাবে আলুর পুরটা এইভাবে অল্প পরিমাণ দিয়েছি, আর এইভাবে বন্ধ করে দিচ্ছি মুখটা। আজকের রান্না রেডি, আলুর পরোটা। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।